আমি খালি বলেছি রৈনক তোকে এটা করতে হবে, ভাই বলেছে দিদি আমি এটা করব, ওই জন্য সত্যিকারের ভাই হয়ে তুই সঙ্গে আছিস। একদম তাই, চিত্তছন্দ মিউজিক কলেজের ডাক কেউ এড়াতে পারে না। আমরা আবার পেয়েছি আমাদের মাঝে শ্রী অলোক বিশ্বাস মহাশয়কে। অলোকদা, তুমি মঞ্চে এসো। তোমাকে অনেকক্ষণ থেকে আমরা ডেকেছি, পাইনি, কিন্তু তুমি আমাদের মাঝে এসেছো, এসো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, পেছন থেকে কুকুরে অ্যাটাক করছে এরকম কে কে হর্ন নিয়ে একটু হাত তুলে বলতে পারবেন যারা অলোকদাকে চেনেন? আমার মনে হয় অনেকেই মনে আছে যে পিছনে দাঁড়িয়ে গল্প করছে, হঠাৎ করে পেছন থেকে বলেছে কুকুরে আক্রমণ করলো, তারপরে দেখা গেল কেউই না, সেই ব্যক্তিটা হচ্ছে অলোকদা। এটা বলার অর্থ অলোকদার একটা পরিচয়, কিন্তু অলোকদা হরবোলার কাকু খুব সুন্দর করতে পারেন। এই মানুষটির কিন্তু অসংখ্য গুণ রয়েছে, বাচিক শিল্পী, নাট্য জগতের সঙ্গে যুক্ত, খুব সুন্দর ছবি আঁকেন এবং সুন্দর লেখেন, সর্বোপরি মানুষকে খুব উৎসাহিত করতে পারে। একদমই। এবং আপনারা জানেন যে জি বাংলার মিরাকেল, সেই মিরাকেলেও কিন্তু মুর্শেদ চাচা আমাদের এই অলোকদা। আসলে সময়টা আজকে খুব সীমিত আমাদের। আচ্ছা ঠিক আছে, এরপরে কিন্তু তাসের দেশ, আয় তবে সহজরে একটি গান, তারপরেই তাসের দেশ। সুতরাং তাসের দেশে যারা আছেন তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করুন। অলোকদার হাতে মানপত্র, ব্যাচ পরিয়ে দেওয়া হবে তাদেরকে। যেটা একটু আগেই ঋতুপর্ণা বলছিল যে আমরা যখনই যাকে ডাকি বা আমাদের ডাকে সাড়া দেয়, আসলে সাংস্কৃতিক জগতে আমরা যারাই রয়েছি সকলেই তো আমরা একসঙ্গে বেঁধে বেঁধে থাকি। তা আমাদের যেরকম আবৃত্তি, গান, নাচ সবাই আমরা এইভাবেই হয়তো একসাথে বেঁধে বেঁধে থাকি বলেই হয়তো সংস্কৃতি সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। সে একইভাবেই ডান্স